তো গাইজ আজকে আমরা পড়বো 5 অধ্যায় সপ্তম শ্রেণী বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। এটা আপনাদের আমি বুঝাতে আসি এই যে লেকচার সিরিজের নিউটনের থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বীজগণিতিক রাশি সংখ্যা নির্দেশ প্রত্যেক এক প্রক্রিয়া চিহ্ন এর অর্ধবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। ধ্রুবক বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলে, এদের নির্দিষ্ট মান থাকে। আপনাদের এই যে এই দুইটা চলক আর ধ্রুবক, এটা আমি খাতায় বুঝাবো। বীজগণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর ও প্রতীকগুলোকে চলক বলে, এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। এই যে যেমন বইতে বলছে ধ্রুবক হচ্ছে ABCD থেকে শুরু করে প্রভৃতি A থেকে Z যা কিছু আছে সব কিছু। বীজগণিত মানে আপনাদের এই যে বিয়োগ আর এই যে যোগ, এই দুইটারে বলতে হবে প্লাস মাইনাস, আর এই গুণটারে বলতে হবে ইকুয়াল। এই দুইটা হচ্ছে সংখ্যা। এখানে বলছে গাইডে বলছিল যে সংখ্যা এগুলোর নির্দিষ্ট মান আছে, যেমন এইটার মান 3, এইটার মান 2। আর এই দুইটা হচ্ছে চলক, চলকের নির্দিষ্ট মান নেই। তিনটা হচ্ছে চলক, চলকের নির্দিষ্ট মান নেই। XYZ এই তিনটা দেওয়া আছে, চলকের কোনো নির্দিষ্ট মান নেই। এখানে যদি ABCD থাকতো তাও একই হতো, কোনো মান নেই। এখন আপনাদের একটা অঙ্ক দেখাই, এই যে এখানে করছে আর কি, A + B হোল স্কোয়ার হচ্ছে এই দুইটারে মানে ব্র্যাকেটের ভিতর যা কিছু আছে তা গুণ 2 দ্বারা। মানে আপনাদেরকে আরো ভালো মতো বুঝাইতে আসি। এই যে এই জায়গায় এই যে এটা হচ্ছে হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার যদি ব্র্যাকেটের ভিতরে দেয় তাহলে A দিয়ে A কে A গুণ, আবার প্লাস আছে প্লাস বসাইলাম, B দিয়ে B কে A গুণ। কিন্তু যদি এটা 2 এর সাথে হয় হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার, তাহলে 2 এর 2 দিয়ে গুণ হইবে, অতএব 4। কিন্তু এই জায়গায় এই যে এই জায়গায় হবে 4 হবে, 4 2 এর মনে মনে 2 দিয়ে গুণ দিব। এটা আমি যেমন এখানে উঠে করছি এরকম উঠে করা যাবে না গাইজ, আপনাদের এইভাবে করা লাগবে। আর এই হলো যে প্লাসের প্লাস বসিয়ে দিছি, এই যে এখানের প্লাসের প্লাস কোনো পরিবর্তন নাই। আর এ তো আমরা মানও জানি না কিভাবে গুণ দিব, তাইলে আমরা মান না জানলে কি করব, হোল স্কোয়ারে দিয়ে দিব। আপনারা অনেকে বলতে পারেন এটা তো উপরে হোল স্কোয়ার আছে, আবার নিচে কিভাবে হোল স্কোয়ার হবে? এটা কিভাবে হবে, কারণ কি এটা পুরা ব্র্যাকেটটারে গুণ 2 দ্বারা, পুরা ব্র্যাকেটটারে, তাহলে 2 দ্বারা এইটারে গুণ দিলে কত হয়, 2 হোল স্কোয়ার। বুঝেছেন আপনারা? সূত্রাবলী বীজগণিতিক প্রমাণ A + B হোল স্কোয়ার অর্থ A + B কে A + B দ্বারা গুণ। আমি যেটা খাতায় বুঝেছি এখানে একই কথা বলা হয়েছে। অতএব A + B হোল স্কোয়ার সমান সমান A + B হোল স্কোয়ার। A ব্র্যাকেট A + B ব্র্যাকেট প্লাস B ব্র্যাকেট A + B। এখানে আর কি একটা অঙ্ক আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, এটা এখন আর অত একটা দরকার নাই আপনাদেরকে। এখানে এই যে যেইটা প্রয়োজন এগুলো হচ্ছে বীজগণিতিক অধ্যায়ের হৃৎপিণ্ড ছাড়া যেমন মানুষ চলে না, এই বীজগণিতিক অর্থে আপনারা এই কয়টা সূত্র ছাড়া কিছু পারবেন না। 1 থেকে শুরু করে এখানে 8 পর্যন্ত সকল সূত্র দেওয়া আছে। এ অর্থ প্রথম রাশি প্লাস বি অর্থ দ্বিতীয় রাশি, আর আপনারা এই যে এই সি দেখতে আছেন, সি অর্থ তৃতীয় রাশি। A + B হোল স্কোয়ার যদি আপনাদের করা লাগে তাহলে সমান সমান এই সূত্রটা বসবে, প্রথম রাশি গুণ প্রথম রাশি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম রাশি গুণ প্রথম রাশি, প্লাস অর্থ যোগ 2AB, মানে
এখানে যোগ দিছে, আপনারা এখানে মনে করেন না গুণ টুন হবে, এখানেও যোগে হবে। তারা আর কি 2ab দেওয়ার সংক্ষেপে বুঝাইছে গাইডে আর কি সংক্ষেপে বুঝাইছে প্লাস b2 অর্থ দ্বিতীয় রাশি দিয়া গুণ। তেমন এইটাও একইভাবে হবে। এই যে এরকম দেওয়া থাকলে মাইনাস করা লাগলে, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস করা লাগলে প্রায় ধরতে গেলে একই সূত্র, কিন্তু এই যে এই জায়গায় প্লাসের জায়গায় হবে মাইনাস। এই যে এখান দিয়ে পার্থক্য আছে, আপনারা দেখে মিলাইতে পারেন ভিডিওটা পজ করে। তৃতীয় সূত্র আপনাদের ব্র্যাকেট a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এই যে এখানেও হোল স্কোয়ার ছিল, সেজন্য এখানেও হোল স্কোয়ার দিছে। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এখানে a প্লাস b প্লাস c মানে তিনটা রাশি। অতএব আমাদের a প্লাস b এর সাথে প্রথম রাশির সাথে প্রথম রাশি গুণ প্লাস অত যোগ, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ যোগ, তৃতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ যোগ 2 অর্থ প্লাস ab অর্থ a প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস 2bc প্লাস 2ac। এই যে এই পরের যে এই সূত্রগুলো একই নিয়মের হবে। এই যে এই পাশে যেগুলা, এগুলো আপনাদের বইতে দেওয়া থাকবে। এখানে আর কি সংখ্যা আকারে আছে, এখানে আপনাদের সংখ্যা আকারে আছে। আপনারা খাতায় সাজিয়ে নেবেন দেখে দেখে, অথবা আপনাদের যে বাসায় টিচার আছে মা বাবা তাদের কাছ থেকে। এই যে এটা কিন্তু প্রথম রাশি, এরকম করে আপনারা জেনে নেবেন। এটা হচ্ছে এটার মূল সূত্র। অঙ্ক দেওয়া থাকবে এরকম করে সাজানো, আর আপনারা করবেন এরকম। আপনারা এই যে এরকম করবেন, এখানে যে দেওয়া আছে এই সূত্র। এই যে 8 নম্বর সূত্রটা, যেটা 8 নম্বর সূত্রটা অঙ্ক কম কিন্তু কঠিন আছে অঙ্কগুলা। আপনারা এই সূত্রটা বিশেষভাবে বর্ণনা করে আর বিশ্লেষণ করবেন। এই সূত্রগুলো আপনারা পরীক্ষার হলে বেশিক্ষণ সময় নিতে পারবেন না, যে এগুলো মনে করবেন আবার আপনারা লিখবেন। আপনাদের এটা একেবারে ঠোঁটের আগায় রাখা লাগবে। আপনারা পরীক্ষার হলে আসবে সাথে সাথে যেন সূত্র বলতে পারেন এটা কোনটার সূত্র। যেমন আমি বললাম কি এটা কোনটার সূত্র, একটা অঙ্ক দিলাম আর বললাম কি এটার সাথে কোন সূত্র যায়, আপনারা যেন সাথে সাথে বলে সূত্রটার আবার এই যে ইকুয়াল দিয়ে যেটা হয় এইটাও যেন বলতে পারেন। এরকম করে পড়া লাগবো, পরীক্ষার সময় এরকমই আসবে। ছোটোবেলায় আপনারা যারা ফাঁকি দিবেন, বড় হয়ে কিন্তু ঠিকই পস্তানো লাগবে। তো গাইজ আজকের মতো এইটুকুই ছিল। আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এইটা কিন্তু লেকচার নিউটন সিরিজের, এখানে আপনারা এই অঙ্কগুলো পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম গাইজ, আজকের মতো এইটুকু থাক। আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।